আল্লাহ তাআলা জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের আগমন হচ্ছে, আমার বন্ধুর আগমন হচ্ছে, বিশ্ব নবীর আগমন হয়ে যাচ্ছে। এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কোনো অত্যাচারী থাকতে পারবে না, আর কোনো জালেম থাকতে পারবে না। আমার বন্ধু পৃথিবীর মধ্যে আগমন করছে, এই পৃথিবীর মধ্যে সুশাসন ব্যবস্থা কায়েম হবে। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, এই অত্যাচারী জালেম গুলো আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আমার নবীর আগমন হচ্ছে, আমার নবী আসবেন মানে সব অন্ধকার দূর করে দিবেন। সব অন্ধকার কি করে দিবেন? দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, আপনার আমার নবী যেই দিন আগমন করবেন, যেই রাত্রিতে আগমন করবেন, বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ছিল। বেঈমান মুশরিকেরা এই মূর্তিগুলোকে তওয়াফ করতো। আপনার আমার নবী দুনিয়াতে আগমনের সঙ্গে সঙ্গে 360টি মূর্তি ব্যঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, পারস্যবাসী অগ্নির পূজা করতো, আগুনের পূজা। ও মুসলমান, এই আগুনটা 1000 বছর যাবত প্রজ্বলিত ছিল। আপনার আমার নবী দুনিয়াতে আগমনের সঙ্গে সঙ্গে এই আগুনটা সেকেন্ডের মধ্যে নিভে যায়। শুধু তাই না রে মুসলমান, শুধু তাই না, মানুষেরা এই অলৌকিক ঘটনাগুলো দেখেছে। এমনকি আপনার আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে পারস্য সম্রাটের রাজপ্রাসাদের 12টি গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ এই অলৌকিক ঘটনাগুলো ঘটাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিছে, দুনিয়ার মানুষেরা রে, এই পৃথিবীর মধ্যে আর মূর্তির পূজা চলবে না, এই পৃথিবীর মধ্যে আর আগুনের পূজা চলবে না, এই পৃথিবীর মধ্যে আর অন্যায় অনাচার চলবে না, এই পৃথিবীর মধ্যে আর পাপাচারী চলবে না, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে এখন চলবে একমাত্র মহান আল্লাহর গোলামি। ঠিক না? এই অলৌকিক ঘটনাগুলো ঘটাইয়া আল্লাহ এটাই বুঝাইছেন, আমার নবীর আগমন হয়ে গেছে, এতদিন মূর্তির পূজা করেছো, আর মূর্তির পূজা করা যাবে না, এখন আর মূর্তির গোলামি করা যাবে না, এখন গোলামি করতে হবে একমাত্র কার? জুড়ে বলতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবী দুনিয়ার মধ্যে আগমনের সঙ্গে সঙ্গে এগুলো সব দুনিশ্বাত করে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন সুসংবাদ দিয়ে, আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন আলো নিয়ে। পৃথিবীর মধ্যে আলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। আপনার আমার নবী দুনিয়াতে আগমন করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্ব জায়গায় আপনার আমার নবী আলোই ছড়িয়েছেন। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বেঈমান মুশরিকরা এই ইসলামের আলোকে, কুরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে, কিন্তু এই আলোকে কেউ নিভাতে পারে নাই। কেননা কোরআনের আলোকে, এই ইসলামের আলোকে ছড়িয়ে দিতে চান কে? জুড়ে বলতে হবে কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের আলোকে, ইসলামের আলোকে মহান আল্লাহ ছড়িয়ে দিতে চান, ছিটিয়ে দিতে চান। যেই আলোকে মহান আল্লাহ ছড়িয়ে দিতে চান, ছিটিয়ে দিতে চান, ওই আলোকে নিবানোর মতো কোনো শক্তি এই জমিনের মধ্যে নাই। ঠিক না? যেই বাতিকে স্বয়ং আল্লাহ ছড়িয়ে দিতে চান, এই আলোকে নিবানোর মতো শক্তি এই জমিনে আছে। জুড়ে বলতে হবে আছে। যারাই এই আলোকে নিভাতে চাবে তারাই নিভে যাবে। রাসূল দুনিয়াতে আসার আগেও আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আপনার আমার নবী দুনিয়াতে আসার পরেও আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার,
আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। দুনিয়ার মধ্যে আগমনের সিস্টেম হচ্ছে বিবাহ বন্ধন। সিস্টেম কি? বিবাহ বন্ধন। দুনিয়াতে আগমনের সিস্টেম হচ্ছে মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আর ওই মা বাবার মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন মা বাবার মাধ্যমেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের নাম ছিল আমেনা, আর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান এখনো বিবাহ করেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহর জন্য বিবাহ ঠিক করেছেন আমেনার সাথে। দিন তারিখ ঠিক হয়েছে, যেই দিন বিবাহ হবে দিন তারিখ ঠিক করেছেন। ওই দিন আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য শ্বশুরালয় আমেনার বাড়ির দিকে রওনা হয়েছেন। এমতো অবস্থায় রাস্তার মধ্যে একজন ইহুদি মহিলা পাইছে, যার নাম হলো ফাতেমা বিনতে মুররা। এই ইহুদি মহিলা আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহকে দেখে ইহুদি মহিলা ডাকতেছে, নবীজির আব্বা জানকে ডাকতেছে। কি ডাকতেছে? হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আসো, তুমি আমার কাছে আসো। হে আব্দুল্লাহ, তুমি যদি আমার কাছে আসো, আমার সঙ্গ দাও, আমার সাথে থাকো। আব্দুল্লাহ রে, আমি তোমাকে 100 উট পুরস্কৃত করব, আমি তোমাকে 100টা উট প্রদান করব, তুমি যদি আমার সঙ্গ দাও। প্রিয় ভাইরা আমার, নবীজির বাবা আব্দুল্লাহ বলেন না, আমি এমন কাজ করতে পারি না, আমি এমন অন্যায় কাজ করতে পারি না, এমন গর্হিত কাজ আমি করতে পারি না, আমি তোমার সঙ্গ দিতে পারি না। নবীজির বাবা আব্দুল্লাহ এটাকে প্রত্যাখ্যান করেছেন। প্রিয় ভাইরা আমার, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির আব্বা জানকে সঙ্গে নিয়া আমেনার বাড়িতে যাইয়া আমেনার সঙ্গে আব্দুল্লাহকে বিবাহ করায়া দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির বাবা আব্দুল্লাহ যখন আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, নবীজির বাবা আব্দুল্লাহ শ্বশুরালয়ে 3 দিন থাকছেন। কয়দিন? শ্বশুরালয়ে 3 দিন থাকার পরে আব্দুল্লাহ শ্বশুরালয়ে থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন। ওই রাস্তার মধ্যে আবারও ওই ইহুদি মহিলা পাইছে ফাতেমা বিনতে মুররা, আবার রাস্তার মধ্যে আব্দুল্লাহকে পাইছে। রাস্তার মধ্যে যখন নবীজির বাবা আব্দুল্লাহকে পেয়েছে, এমনিতেই আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, ওই ফাতেমা আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, নবীজির বাবাকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ, আমি কিন্তু বেবিচারী মহিলা না, আমি কিন্তু বেবিচারী মহিলা না, খারাপ মহিলা না। ওরে আব্দুল্লাহ, আমি একজন সতী মহিলা, আমার মনের মধ্যে খারাপ কোনো ধারণা ছিল না। আমি তোমাকে কিসের জন্য আমার কাছে ডেকেছিলাম, আমি কিসের জন্য তোমাকে আমার কাছে আহ্বান করেছিলাম তুমি জানোনি, তুমি জানো না। হে আব্দুল্লাহ, আজকে তুমি ভালো করে জেনে নাও, এই জন্য আমি তোমাকে আমার কাছে আহ্বান করেছিলাম। আমি তাকিয়ে দেখছিলাম তোমার কপালের মধ্যে একটা নূর দেখা যায়, একটা নূর দেখা যায়। আমি তাকিয়ে দেখছিলাম তোমার কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। আব্দুল্লাহ রে,
আমার মনে মনে আক্ষেপ ছিল, আমার মনে মনে আশা ছিল, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে এই নূরটা প্রত্যাবর্তন হয়ে আমার মধ্যে চলে আসবে। ওরে আব্দুল্লাহ, এই জন্য আমি তোমাকে আহ্বান করেছিলাম। ওরে আব্দুল্লাহ, তুমি বলো আমি এই প্রস্তাব দেওয়ার পরে তুমি কোথায় ছিলে? আব্দুল্লাহ বলেন, তোমার এই প্রস্তাবের পরে আমি আমার শ্বশুর বাড়িতে 3 দিন থেকেছি। এমনিতেই ফাতেমা বিনতে মুররা ডেকে বলে, আব্দুল্লাহ রে, এখন আমি তাকিয়ে দেখতেছি তোমার কপালের মধ্যে এই নূরটা আর নাই। আব্দুল্লাহ, এই নূরটা মহান আল্লাহ যেই জায়গার মধ্যে সংরক্ষণ করবেন, মহান আল্লাহ ওই নূরটা ওই জায়গায় পৌঁছায়া দিছে। এই জন্য তোমার মধ্যে আর এই নূরটা এখন দেখা যায় না। তোমার কপালের মধ্যে যে নূরটা আমি দেখছিলাম, এই নূরটা এখন আর নাই। এই নূরটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আমেনার গর্ভে সংরক্ষণ করবেন। যেই জায়গায় আল্লাহ তাআলার ইরাদা ছিল সংরক্ষণ করার, এই নূরটা ওই জায়গায় চলে গেছে। এই জন্য এখন তোমার কপালে এই নূরটা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে চলে গেছেন। আপনার আমার নবী আমেনার গর্ভে আসার পরে, ও মুসলমান, নবীজি মায়ের গর্ভে আসার পরে গর্ভের মধ্যে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবী দুনিয়াতে আগমনের আগে প্রায় 50 অথবা 55 দিন আগে আল্লাহ তাআলা আরেকটা অলৌকিক ঘটনা ঘটাইছে। কি ঘটনা? আপনার আমার নবী দুনিয়াতে আগমনের পরে আল্লাহ তাআলা আরেকটা অলৌকিক ঘটনা ঘটাইছে। এই ঘটনাটি হলো বাদশা আব্রাহার ঘটনা। কার ঘটনা? বাদশা আব্রাহার ঘটনা। প্রিয় ভাইরা আমার, বাদশা আব্রাহার ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, বাদশা আব্রাহার ঘটনা আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সূরা ফিল নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা আব্রাহার ঘটনা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে আগমনের আগে এই বাদশাহার ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে নবীজির আগাম বার্তা জানিয়েছেন। কি বার্তা জানিয়েছেন? আগাম বার্তা জানিয়েছেন যে আমার বন্ধু, আমার হাবিব দুনিয়াতে আসতেছে। নবীজি দুনিয়াতে আগমনের 50 অথবা 55 দিন আগে এই ঘটনা ঘটেছে। বাদশাহ আব্রাহার ঘটনাটি কি? প্রিয় ভাইয়েরা আমার, ইয়ামনের বাদশাহ আব্রাহা ছিলেন ইয়ামনের বাদশাহ। প্রিয় ভাইয়েরা, বাদশাহ আব্রাহা একজন অত্যাচারী বাদশাহ ছিলেন, জালেম বাদশাহ ছিলেন। এই অত্যাচারী জালেম বাদশাহ আব্রাহা তিনি তাকিয়ে দেখছেন মুসলমানের কাবা বাইতুল্লাহর দিকে। সারা পৃথিবীর মানুষেরা বাইতুল্লাহতে যায়, বাইতুল্লাহতে যাইয়া বাইতুল্লাহকে প্রদক্ষিণ করে আবার বাইতুল্লাহকে সম্মান করে, বাইতুল্লাহকে তওয়াফ করে, বাইতুল্লাহকে সেজদা দেয়। সারা পৃথিবীর মানুষেরা বাইতুল্লাহর পাগল হয়ে বাইতুল্লাহর দিকে ছুটে যায়।
আর এই বাইতুল্লাহর কারণেই আরবদের সম্মান বেড়েছে। এই বাইতুল্লাহর কারণেই আরব দেশের জমিনের সম্মান বেড়েছে। প্রিয় ভাইয়েরা, বাদশাহ আব্রাহা যখন বাইতুল্লাহর দিকে সারা পৃথিবীর মানুষের আকৃষ্টতা দেখেছে, বাদশাহ আব্রাহার এগুলো সহ্য হচ্ছে না। এই জন্যে অত্যাচারী বাদশাহ আব্রাহা সে সিদ্ধান্ত করেছে, আমি এমন একটা গড় ইয়ামনে বানাবো। ইয়ামনের রাজধানী সানআ শহরে বাদশাহ আব্রাহা ইরাদা করেছে একটা গির্জা বানাবে বাইতুল্লাহর আদলে। এই গির্জা বানিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করবে এই গির্জার মধ্যে এসে এই গির্জাকে তওয়াফ করার জন্যে, গির্জাকে সম্মান জানানোর জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, একটা গড় বানাইলেই তো আর মানুষের সম্মান তার প্রতি বেড়ে যায় না, কেননা বাইতুল্লাহর প্রতি সম্মান এসেছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এখন আমি আমার মন করে একটা গড় বানিয়েলেই কি তার প্রতি আকৃষ্ট মানুষের মহব্বত ভালোবাসা কি বেড়ে যাবে? না, এটা তো আল্লাহর পক্ষ থেকেই এই বাইতুল্লাহর প্রতি মানুষের মহব্বত ভালোবাসা তৈরি হয়েছে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ আব্রাহা ইয়ামনের রাজধানী সানা শহরের মধ্যে একটা গড় বানিয়েছে। অত্যন্ত সুন্দর করে কারুকার্য করে সুন্দর করে গির্জা বানিয়েছে, সুন্দর করে গির্জা বানিয়েছে। বানিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করেছে, হে পৃথিবীর মানুষেরা, আমি সুন্দর করে একটা গির্জা বানিয়েছি, আসো তোমরা আমার গির্জার মধ্যে আসো, তোমরা আমার গির্জাকে দেখতে এসো, তোমরা আমার গির্জাকে তওয়াফ করো, আমার গির্জার কাছে আসো। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু না, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে গির্জা বানিয়েছে, কিন্তু কোনো মানুষ এটাকে দেখতে আসে না, দেখতে আসে না। বরং যুবকেরা দলে দলে ওই গির্জার মধ্যে যায়, রাত্রিবেলা যাইয়া এই গির্জার ভিতরে ঢুকে দুইকা, কেউ এই গির্জার ভিতরে প্রস্রাব করে, আবার কেউ এই গির্জার ভিতরে দুইকা মল ত্যাগ করে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে চলতেছে। বাদশাহ আব্রাহার কাছে একদিন সংবাদ এসেছে, ও মাননীয় বাদশাহ আব্রাহা, আপনি গড় বানিয়েছেন দেখার জন্যে, সারা পৃথিবীর মানুষ এই গড়টাকে দেখবে, এটাকে তওয়াফ করবে, কিন্তু মানুষ তো আসে না। বরং কিছু মানুষেরা রাত্রিবেলা এই গির্জার ভিতরে ঢুইকা আপনার গির্জার মধ্যে প্রস্রাব করে, এমনকি আপনার গির্জার ভিতরে মল ত্যাগ করে বের হয়ে চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই সংবাদ সকল বাদশাহ আব্রাহার কাছে গেছে। বাদশাহ আব্রাহা তেলে বেগুনে জ্বলে উঠছে, তার গায়ের মধ্যে রাখছে, তার সম্মান হানি হয়েছে, ইজ্জত হানি হয়েছে। আমি বানিয়েছি এটাকে দেখার জন্য, এটাকে প্রদর্শন করার জন্য, কিন্তু এটাকে কেউ প্রদর্শন করে না, দেখতেও আসে না, আবার এটার মধ্যে প্রস্রাব করে মল ত্যাগ করে। বাদশাহ আব্রাহার গায়ে লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সংবাদ শোনার পরে এই অত্যাচারী বাদশাহ আব্রাহা সে ইরাদা করেছে, সে ইচ্ছা করেছে যে যেহেতু আমার এই গির্জার ভিতরে মানুষেরা প্রস্রাব করে, পায়খানা করে, মল ত্যাগ করে আমার গির্জা দেখতে আসে না, আমিও মুসলমানদের কাবা রাখবো না, আমিও মুসলমানদের কাবাকে ভেঙ্গে দেব, মুসলমানদের কাবাকে আমি ঘুরিয়ে দেব। তাহলে সমস্ত মানুষেরা আমার গির্জার প্রতি তাদের মুখ ফিরবে, আমার গির্জাকে দেখতে আসবে, ইয়ামনের সানা শহরে তারা আসবে। এই জন্য বাদশাহ আব্রাহা 1000 2000 নয়, 60,000 অশ্বারোহী সৈন্য বাহিনী রেডি করছে। কয় হাজার অশ্বারোহী? 60,000 অশ্বারোহী সৈন্য বাহিনী রেডি করছে। 12টি আপনার হাতি রেডি করেছে, বাইতুল্লাহ শরীফ ভাঙ্গার জন্য রওনা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙ্গার জন্য বাদশাহ আব্রাহা, অত্যাচারী বাদশাহ আব্রাহা 60,000 সৈন্য বাহিনী লইয়া রওনা দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রতিমধ্যে
অনেক গোত্রের মানুষেরা বাদশা আব্রাহাকে বারণ করেছে, যাও না তুমি বাইতুল্লাহকে ভাঙার জন্য যাও না, কিন্তু কেউ আটকাইতে পারে নাই। কেননা বাদশা আব্রাহা শক্তিশালী বাদশা, তার শূন্য সামন্তের কোনো অভাব নাই, তার টাকা পয়সার কোনো অভাব নাই, যুদ্ধ করে কেউ বারণ করতে পারে নাই। বাদশা আব্রাহা সবাইকে ডিঙ্গাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙার জন্য চলে গেছে, বাইতুল্লাহ মক্কায় চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মক্কার ভিতরে ঢোকার আগে একটা চারণ ভূমি আছে, চারণ ভূমি। এই চারণ ভূমির মধ্যে বাদশা আব্রাহা তার সৈন্য বাহিনী লইয়া তাবু স্থাপন করেছে, এই জায়গার মধ্যে অবস্থান করবে। মুসলমান, এই চারণ ভূমির মধ্যে সৈন্য সামন্ত লইয়া বাদশা আব্রাহা তাবু স্থাপন করেছে, এই জায়গার মধ্যে অবস্থান করবে। তাবু টানানোর পরে বাদশা আব্রাহা সৈন্যদেরকে ডেকে ডেকে বলছে, হে আমার সৈন্য বাহিনী, আমরা তো 1-2 জন মানুষ আসি নাই, আমাদের সঙ্গে 60,000 সৈন্য বাহিনী। তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো, যেই জায়গার মধ্যে খাবারের জন্য যা পাইবা সব ধরে নিয়ে আসবা, কেননা আমাদেরকে খাইতে হবে, আমাদেরকে তো খেয়ে বাঁচতে হবে। কাজেই তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো, যেই জায়গার মধ্যে যা পাইবা সব আমার দরবারে নিয়ে আসবা। প্রিয় ভাইয়েরা আমার, সৈন্যরা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একটা চারণ ভূমির মধ্যে যাইয়া সৈন্যরা দেখে 250 উট এই চারণ ভূমির মধ্যে 250 উটকে রাখা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সৈন্যবাহিনী এই 250 উট ধরে বাদশা আব্রাহার কাছে নিয়ে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ এই 250 উটের মালিক হলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কে? এই 250 উটের মালিক হচ্ছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। বাদশা আব্রাহা যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 250 উট ধরে নিয়ে আসছে, আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ গেছে যে আপনার 250 উট বাদশা আব্রাহা ধরে নিয়ে গেছে। এদিকে বাদশা আব্রাহা বাইতুল্লাহর মুতাওয়াল্লিকে, কে বাইতুল্লাহর জিম্মাদার, এটা জানার জন্য দূত পাঠিয়েছেন, যাও বাইতুল্লাহর জিম্মাদারকে, এই জিম্মাদারকে চিনে আসো আর আমার কাছে দাওয়াত করে আসো। প্রিয় ভাইয়েরা আমার, দূত চলে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, যা বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আমি আপনার কাছে জানতে এসেছি এই বাইতুল্লাহর মুতাওয়াল্লিকে। আব্দুল মুত্তালিব বলেন, আমি তো এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহর খাদেম। সৈন্যরা ডেকে ডেকে বলে, হে আব্দুল মুত্তালিব, বাদশা আব্রাহা পাঠিয়েছেন আপনি বাদশা আব্রাহার কাছে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, বাদশা আব্রাহার ডাকে আব্দুল মুত্তালিব গিয়েছেন। আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে সিংহাসন থেকে সম্মান দিয়ে দাঁড়ায় গেছে। ও মুসলমান, আব্দুল মুত্তালিবকে কেন সম্মান দিবে না? আব্দুল মুত্তালিব এত সুন্দর মানুষ ছিলেন, এত সুন্দর মানুষ। তিনি তো সাধারণ কোনো বংশের মানুষ না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। এই জন্য আব্দুল মুত্তালিব এত সুন্দর, এত সুন্দর। আব্দুল মুত্তালিবের চেহারা দিকে তাকাইলে আব্দুল মুত্তালিবকে একজন লিডারের মতো দেখা যায়। আব্দুল মুত্তালিবের চেহারা দিকে তাকাইলে বোঝা যায় আব্দুল মুত্তালিব একজন রাজপুত্র। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিবকে দেখার সঙ্গে সঙ্গে বাদশা আব্রাহা দাঁড়ায়া গেছে। প্রিয় ভাইয়েরা আমার, বাদশা আব্রাহা দাঁড়ায়া নবীজির বাবা যেই জায়গার মধ্যে বসেছেন, বাদশা আব্রাহা ওই জায়গার মধ্যে বসেছে। প্রিয় ভাইয়েরা আমার, বসার পরে আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহাকে ডেকে ডেকে বলছেন, এ বাদশা আব্রাহা, আব্রাহা রে, আমি চারণ ভূমির মধ্যে আমার 250 উট ছেড়েছিলাম, তুমি
তোমার সৈন্য বাহিনী আমার 250 উট ধরে নিয়ে আসছে। হে বাদশাহ আব্রাহা, আমি তোমার কাছে এসেছি আমার 250 উট নিয়ে যাওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ আব্রাহা ডেকে ডেকে বলে, হে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তুমি তোমার উটের কথাই শুধু আমাকে বললে, অথচ যেই গড় হলো তোমাদের প্রাণ, যেই গড়কে মুসলমানেরা জীবনের চাইতে প্রাণের চাইতে ভালোবাসে, ওই গড়ের কথা তুমি আমাকে কোনো কিছু বললে না, অথচ এই গড়টাকে ভাঙার জন্য আমি আসছি। হে আব্দুল মুত্তালিব, তুমি শুধু আমার কাছে তোমার উটের কথাই বললে, তোমাদের প্রাণপ্রিয় গড় বাইতুল্লাহর কথা আমাকে কিছু বললে না। আব্দুল মুত্তালিব বলেন, হে বাদশাহ আব্রাহা, আব্রাহা রে, তুমি যেই ঘরটাকে ভাঙার জন্য এসেছ, এই ঘরের মালিক তো আমি নই। ওরে বাদশাহ, এই ঘরের মালিক ঘরের মহান আল্লাহ, এই জন্য এই ঘরের টেনশন আমাকে করতে হবে না। আমি এই ঘরের টেনশন করি না, যিনি এই ঘরের মালিক তিনি তার ঘরকে রক্ষা করবেন, আমাকে টেনশন করতে হবে না। আমি হচ্ছি উটের মালিক, উট নেওয়ার জন্য আসছি, আমার উট গুলো দিয়ে দাও। বাদশাহ আব্রাহা ডরে গেছে, ভয়ে পেয়ে গেছে। আব্দুল মুত্তালিব এটা বলে কি? প্রিয় ভাইয়ের আমার, বাইতুল্লাহ কার ঘর? জুড়ে বলতে হবে, কার ঘর? এই ঘরকে কি আব্দুল মুত্তালিব রক্ষা করা লাগবে? না, যার ঘর স্বয়ং তিনি রক্ষা করবেন, তিনি রক্ষা করবেন। এই জন্য আব্দুল মুত্তালিব বলতেছেন, এটা আমার ঘর নয়, এটার চিন্তা আমাকে করতে হবে না, জিনার ঘর তিনি এটাকে রক্ষা করবেন। আমার যেটা তুমি নিয়ে আসছো সেটা আমাকে দিয়ে দাও, আমার উট তুমি নিয়ে আসছো, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব 250 উট নিয়ে চলে আসছেন। মুসলমান, উটগুলো নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে মক্কার মানুষেরা, তোমরা বাইতুল্লাহর চতুর্দিক থেকে তোমরা সরে যাও। বাদশাহ আব্রাহা বাইতুল্লাহকে ভাঙার জন্য আসছে। যখন ওরা আসবে হয়তো তোমাদের ক্ষতি হইতে পারে, তোমরা তার চারপাশ থেকে সরে যাও। আব্দুল মুত্তালিব বড় বড় লিডারদেরকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর দরজার কাছে গেছেন। বাইতুল্লাহর দরজার চৌকাঠের মধ্যে ধরে আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকায়া দোয়া করে, আল্লাহ, বাদশাহ আব্রাহা আপনার ঘরকে ভাঙার জন্য আসছে। আল্লাহ, আমি তো শুধুমাত্র একজন খাদেম, বাইতুল্লাহর খাদেম, এই বাইতুল্লাহকে রক্ষা করার শক্তি আমার মধ্যে নাই। আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল। আল্লাহ, আপনি তো সবল। ওগো আল্লাহ, আপনার ঘরকে আমি হেফাজত করতে পারবো না, আপনার ঘরকে আমি রক্ষা করতে পারবো না। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ আব্রাহা তাকিয়ে দেখছে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর চৌকাঠের মধ্যে ধরে ধরে কান্দে। বাদশাহ আব্রাহা বলে, আয় আব্দুল মুত্তালিব, কান্না করে কোনো লাভ নাই, এই ঘরকে ভাঙার জন্য আসছি, এই ঘরকে ভেঙ্গেই ছাড়বো। ও মুসলমান, ভাঙতে পারবে না হেফাজত করবেন আল্লাহ। হেফাজত করবেন কে? বাদশাহ আব্রাহাকে প্রতিহত করার মতো শক্তি আমার আল্লাহর আছে কি আছে না? মনে হয় নাই। আগে আছিল, এখন মনে হয় নাই না? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সব সময়ই থাকবে। কথা কোন ঠিক ঠিক না? আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর পরাশক্তি কোনদিন এক তিল পরিমাণও কমবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বাদশাহ আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, 60,000 সৈন্যবাহিনীর মধ্যে কয়েকটি হাতিও ছিল, হস্তিও ছিল। ও মুসলমান, একটা হাতি ছিল রাজা, সবার চাইতে রাজা।
একটা হাতিকে সামনে দিকে দিয়েছে, হাতিটার সাথে সাথে সবাই যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, যে হাতিটাকে সামনে দিয়েছে, নেতা বানায়া দিয়েছে, ওই হাতিটাকে বাড়ি দেয় সামনে যাওয়ার জন্য, কিন্তু হাতি যায় না। হাতি সামনে দিকে যায় না, হাতিকে বাড়ি দেয়, হাতিকে শাসন করে তুমি হাঁটো, সামনে দিকে হাঁটো, বাইতুল্লাহকে বাঙ্গার জন্য সামনে যাও, কিন্তু হাতি সামনে দিকে যায় না। হাতি হয়তো পিছনে হাঁটে, না হয়ে জমিনের মধ্যে বসে যায়। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাতির মালিক কে? জুড়ে বলতে হবে কে? হাতিকে বানিয়েছেন আল্লাহ। ও মুসলমান, বাদশা তো হাতিকে বানাই নাই, হাতির মালিক হলেন আমার আল্লাহ, হাতির রিজিক দাতা হলেন আমার আল্লাহ, হাতির হায়াতের মালিক হলেন আমার আল্লাহ। ও মুসলমান, হাতি তো বাদশা আব্রাহার কথা শুনবে না, শুনবে কার কথা? শুনবে আল্লাহর কথা। বাদশা আব্রাহা বাঙ্গার জন্য সামনে যাওয়ার জন্য বলে, কিন্তু হাতি সামনে দিকে যায় না, নিতে পারে না। ও মুসলমান, এক পর্যায়ে মহান আল্লাহ এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাদশা আব্রাহাকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ আবাবিল পাখি পাঠায়া দিছে। কি পাখি পাঠায়া দিছে? শূন্য বাহিনী পাঠাইছে না পাখি পাঠাইছে? পাখিকে শূন্য বাহিনী বানাইয়া আল্লাহ পাঠায় দিছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও মুসলমান, এই বাদশা আব্রাহাকে প্রতিহত করার জন্য মহান আল্লাহ শূন্য বাহিনী পাঠায় নাই, মহান আল্লাহ ফেরেশতা পাঠায় নাই, আমার আল্লাহ পাখিকে শূন্য বাহিনী বানায়া পাঠায়া দিছে। ও মুসলমান, যাকে যাকে আবাবিল পাখি আসা শুরু করছে। আল্লাহু আকবার। তায়রান আবাবিল, তায়রান মানে পাখি, তায়রান মানে কি? পাখি। আবাবিল মানে আবাবিল পাখি। তার আরেকটা অর্থ আছে, আবাবিল অর্থ হলো যাকে যাকে। কিসে কিসে? যাকে যাকে, যাকে যাকে পাখি আসা শুরু করছে। প্রিয় ভাইয়েরা আমার, এই পাখির কাছে আল্লাহ তাআলা কামান পাঠায় দিছে। কামান কি দিয়া দিছে? কামান দিয়া দিছে। ও মুসলমান, এই পাখিগুলো সরিষার দানার মতো। কিসের দানার মতো? সরিষার দানার মতো কঙ্কর। একটা নিচে দুই পায়ের চিপায়। কিসের চিপায়? দুই পায়ের চিপায়। আর একটা নিচে টুটে। আর একটা কোথায় নিচে? টুটে। একটা নিচে দুই পায়ের চিপায়, আর একটা নিচে টুটের মধ্যে, দুই টুটের মাঝখানে। প্রিয় ভাইয়েরা আমার, এই পাখিগুলো যাকে যাকে আসে, আর আকাশ থেকে পাখিগুলো এই সরিষার দানা পরিমাণ পাথরগুলো শূন্যদের উপরে ছেড়ে দেয়, ছেড়ে দেয়। আকাশ থেকে চারে, আর ওদের মাথা দিয়ে ঢুকে, আর বুলেটের মতো পাছা দিয়া বের হয়ে যায়। আল্লাহু আকবার। এই পাখিগুলো আকাশ থেকে একবারে আপনার দেখে দেখে ঝুঁকে ঝুঁকে যেই পাথরগুলো নিয়ে আসছে, পাখিগুলো যখন পাথরগুলো ছাড়ে, একটাও মিস হয় না, একটাও মিস হয় না। প্রিয় ভাইয়েরা আমার, যেটাই লাগে, যেটাই ছাড়ে সেটাই লাগে, যেটা ছাড়ে সেটাই লাগে। প্রিয় ভাইয়েরা আমার, দেখে দেখে ঝুঁকে ঝুঁকে ছাড়ে, একটার উপরে ছাড়ে, একটাই শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যাকে যাকে পাখি আইসা হস্তি বাহিনী সব একেবারে ধ্বংস করে দিছে। বাদশা আব্রাহা যখন দেখেছে আর কোনো উপায় নাই, বাঁচার আর কোনো গতি নাই, বাঁচার আর কোনো গতি নাই, ও মুসলমান, এবার বাদশা আব্রাহা বাঁকতে শুরু করেছে, বাঁকতে শুরু করেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বাদশা আব্রাহা বেগে চলিয়া গেছে। বাগার পরেও বাঁচতে পারে নাই। মহান আল্লাহ তার শরীরের মধ্যে এমন একটা রূপ দিয়া দিছেন, তার শরীরটা পচন ধরেছে, পচন ধরেছে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ওই বাদশা আব্রাহা পচে গলে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে।
প্রিয় ভাইয়েরা আমার, এত বড় শক্তিশালী বাদশাহ আব্রাহাকে প্রতিহত করেছেন কে? জুড়ে বলতে হবে কে? সৈন্য বাহিনী দিয়া না পাখি দিয়া? প্রিয় ভাইয়েরা আমার, এই পাখিগুলো কি এত বড় বড় না ছোট্ট ছোট্ট পাখি? ছোট্ট ছোট্ট পাখি। প্রিয় ভাইয়েরা আমার, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম ইসলাম বিদ্বেষী অত্যাচারী বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহর আগেও যেমন শক্তি ছিল এখনো আছে। আমার আল্লাহর এই শক্তি সব সময় থাকবে। কখনো কেউ যদি অত্যাচারী হয়ে ওঠে, ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে, আমার আল্লাহ তাকে ধ্বংস করতে একটা সেকেন্ড সময় লাগবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অতীত সাক্ষী যারাই অত্যাচারী হয়েছে, যারাই জালেম হয়েছে, যারাই মানুষদেরকে কষ্ট দিয়েছে, তারাই লাঞ্ছিত হয়ে পালিয়েছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ভবিষ্যতেও যারা অহংকারী হবে, অত্যাচারী হবে, তাদেরকেও আল্লাহ তাআলা ছাড়বে না। প্রিয় ভাইয়েরা আমার, তাদেরকেও লাঞ্ছিত হতে হবে। এই জন্যে অহংকার করা যাবে না, ক্ষমতা পেয়ে অত্যাচারী হওয়া যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। ক্ষমতা এটা আল্লাহর দেয়া নিয়ামত, এটাকে আপনি সৎভাবে ব্যবহার করতে হবে। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বাহাদুরি করার জন্যে না মানুষের সেবা করার জন্যে? প্রিয় ভাইয়েরা আমার, মানুষ আপনাকে চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি বানায়, আপনি বাহাদুরি করার জন্যে না মানুষের খেদমত করার জন্যে? ভোট দিয়া মানুষ আপনাকে মেম্বার বানিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে, এমপি বানিয়েছে মানুষের সেবা করার জন্য, আপনাকে চাকর বানাইছে, বাহাদুরি করার জন্য নয়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 5 বছর ভালো করে মানুষের সেবা করবা, মানুষ আবার তোমাকে এই চেয়ারে বসাবে। আর 5 বছর যদি মানুষের সাথে বেয়াদবি করো, অন্যায় করো, বাহাদুরি করো, 5 বছর পরে লাথি মেরে এই চেয়ার থেকে পালিয়ে দিবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, যেই কথা বুঝাইতে চেয়েছিলাম, এই অত্যাচারী বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 55 দিন আগে এই ঘটনা ঘটিয়েছেন। কয়দিন আগে? জুড়ে বলতে হবে, কয়দিন আগে? 55 দিন আগে এই ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা আপনার আমার নবী দুনিয়াতে যে আসবেন এটার পয়গাম জানিয়েছেন। এটা কি জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের আগমন হচ্ছে, আমার বন্ধুর আগমন হচ্ছে, বিশ্ব নবীর আগমন হয়ে যাচ্ছে। এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কোনো অত্যাচারী থাকতে পারবে না, আর কোনো জালেম থাকতে পারবে না। আমার বন্ধু পৃথিবীর মধ্যে আগমন করছে, এই পৃথিবীর মধ্যে সুশাসন ব্যবস্থা কায়েম হবে। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, এই অত্যাচারী জালেম গুলো আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আমার নবীর আগমন হচ্ছে, আমার নবী আসবেন মানে সব অন্ধকার দূর করে দিবেন। সব অন্ধকার কি করে দিবেন? দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, আপনার আমার নবী যেই দিন আগমন করবেন, যেই রাত্রিতে আগমন করবেন, বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ছিল। বেঈমান মুশরিকেরা এই মূর্তিগুলোকে তওয়াফ করতো। আপনার আমার নবী দুনিয়াতে আগমনের সঙ্গে সঙ্গে 360টি মূর্তি ভেঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, পারস্যবাসী অগ্নির পূজা করতো, আগুনের পূজা। মুসলমান, এই আগুনটা 1000 বছর যাবত প্রজ্বলিত ছিল। আপনার আমার নবী দুনিয়াতে আগমনের সঙ্গে সঙ্গে এই আগুনটা সেকেন্ডের মধ্যে নিভে যায়। শুধু তাই না রে মুসলমান, শুধু তাই না, মানুষেরা এই অলৌকিক ঘটনাগুলো দেখেছে। এমনকি আপনার আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে পারস্য সম্রাটের রাজপ্রাসাদের 12টি গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ এই অলৌকিক ঘটনাগুলো ঘটাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিছে, দুনিয়ার মানুষেরা রে,
এই পৃথিবীর মধ্যে আর মূর্তির পূজা চলবে না, এই পৃথিবীর মধ্যে আর আগুনের পূজা চলবে না, এই পৃথিবীর মধ্যে আর অন্যায় অনাচার চলবে না, এই পৃথিবীর মধ্যে আর পাপাচারী চলবে না, এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে এখন চলবে একমাত্র মহান আল্লাহর গোলামি। ঠিক কি ঠিক না? এই অলৌকিক ঘটনাগুলো ঘটাই আল্লাহ এটাই বুঝাইছেন আমার নবীর আগমন হয়ে গেছে, এতদিন মূর্তির পূজা করেছো আর মূর্তির পূজা করা যাবে না, এখন এখন আর মূর্তির গোলামি করা যাবে না, এখন গোলামি করতে হবে একমাত্র কার? জুড়ে বলতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আপনার আমার নবী দুনিয়ার মধ্যে আগমনের সঙ্গে সঙ্গে এগুলো সব দুলিশ্বাত করে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন সুসংবাদ দিয়ে, আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন আলো নিয়ে, পৃথিবীর মধ্যে আলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। আপনার আমার নবী দুনিয়াতে আগমন করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্ব জায়গায় আপনার আমার নবী আলোই ছড়িয়েছেন। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বেঈমান মুশরিকরা এই ইসলামের আলোকে, কুরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে, কিন্তু এই আলোকে কেউ নিভাতে পারে নাই। কেননা কোরআনের আলোকে, এই ইসলামের আলোকে ছড়িয়ে দিতে চান কে? জুড়ে বলতে হবে কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের আলোকে, ইসলামের আলোকে মহান আল্লাহ ছড়িয়ে দিতে চান, ছিটিয়ে দিতে চান। যেই আলোকে মহান আল্লাহ ছড়িয়ে দিতে চান, ছিটিয়ে দিতে চান, ওই আলোকে নিবানোর মতো কোনো শক্তি এই জমিনের মধ্যে নাই। ঠিক কি ঠিক না? যেই বাতিকে স্বয়ং আল্লাহ ছড়িয়ে দিতে চান, এই আলোকে নিবানোর মতো শক্তি এই জমিনে আছে। জুড়ে বলতে হবে আছে। যারাই এই আলোকে নিভাতে চাবে তারাই নিভে যাবে।